দীর্ঘজীবী কল্যাণী ও অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণী ও অতি রূপবান। আর সেই মতো পাত্রে করব কন্যাদান, সেই মতো পাত্রে করব কন্যাদান। আর চাই সুপাত্র, চাই সুপাত্র, আর চাই ভালো গোত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র। মানে একটু বিখ্যাত জামাই চাই, বলে দারুণ বিশ্ববিখ্যাত। তার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। হ্যাঁ, বিশ্বনাথ, বাহ, নামটা তো বেশ ভালো। হ্যাঁ, আর তার গোত্র কি? গোত্র, হ্যাঁ, বাবা তো গোত্র দেখবে নাকি? জামাইয়ের গোত্র বলছে গোত্র হচ্ছে ভুবন মঙ্গল গোত্র। বলছে এইরকম গোত্রের নাম বাবার কালে শুনি নাই। কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, এসব গোত্র। হ্যাঁ, এ বলছে ভুবন মঙ্গল গোত্র। মানে ভুবনের মঙ্গল করা, শিব মানেই তো মঙ্গল, জগতের মঙ্গল করাই তো শিবের গোত্র। হরি 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 বল। তার আবার গোত্র কি? বলে বাহ, আচ্ছা আচ্ছা, আমার জামাইয়ের বিশেষ গুণ থাকবে তো? বলে দারুণ গুণ আছে। আপনার জামাইয়ের ভেতরে বাইরে সমান। এখনকার দিনে দেখাই যায় না, মুখে মধু অন্তরে বিষ। এত ভালো গুণ, বাহ, খুব ভালো। আর আমার মেয়ে তো দেখলেন ছোট। আপনাদের মেদিনীপুরে ছোটকে কি বলে বলুন তো? হ্যাঁ, কচি। বলে আমার মেয়ে তো দেখলেন একবারে কচি। তা আমার জামাই বলে মেয়ে আপনার যেমন কচি, জামাইও তেমন কচি। আর ওইদিকে 1000 বছর ধ্যান করছে, বলে কচি। বেশ, আর আমার দেখার দরকার নাই। আগামী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, শিবরাত্রির দিন আপনার পছন্দ করা পাত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। ব্যাস, আপনি নিয়ে আসুন পাত্র। বৈষ্ণবের কথায় বিশ্বাস করে বিয়ের আয়োজন হয়ে গেল। এইদিকে একটা কথা আছে জানেন, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়া পড়শির ঘুম নাই। মানে শিব এদিকে বসে আছে ধ্যানমগ্ন, আর ওইদিকে মানে শিবের বিয়ের দিনে সবাই সুসজ্জিত হয়ে এসে গেছে শিবের কাছে। আর এসে বলছে, এ কি আপনি এখনো বসে বসে ধ্যান করছেন? উঠুন। বসে কি হবে? মানে ধুতি পাঞ্জাবি যা আছে তাড়াতাড়ি পরে নিন, বিয়ে করতে যাবেন। শিব বলে আমার ধুতি পাঞ্জাবি নাই। ধুতি পাঞ্জাবি নাই তো আলমারিতে যা আছে আলমারি থেকে তাই পড়ুন। বলে আমার আলমারি নাই। তো আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ো। বলছে আমার ঘর নাই। ও ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরম শ্রদ্ধা। মানে যা, ওইটা কি? হ্যাঁ, ওই যে ওই যে পড়ে আছে, হ্যাঁ ওইটাই হবে, ওইটাই হবে। হ্যাঁ, বলে ওটা বাঘ ছাল। বলছে ওইটাই পড়ুন। তা বাঘ ছালটা পড়লে কি আর থাকে? যতই তুলছে নেমে যাচ্ছে। পবন দেব এসে বলছে ওটা ওই রকম করে থাকবে না, ওটাকে কিছু দিয়ে বাঁধুন। তা একটা সাপ যাচ্ছিল, সাপকে ধরে বেল্টি করেছে। আর বলছে বাবা শোন রে, আমি তোর খাবারের গ্যারান্টি নিচ্ছি, তুই কথা দে আমাকে ছেড়ে যাবি না। সাতটা বলছে বাবা গ্যারান্টি নাই, ওয়ারেন্টি যুগ, বিপদ দেখলে আগে পালাবো। এদিকে বলছে বিয়ে করতে যাবেন যখন একটা টোপর তো পরতে হবে, সোনার মুকুট। বলে না, সোনা পরলে কারোর অহংকারে বুক ফলে, আবার কারোর হিংসায় বুক জ্বলে, ও পরে লাভ নাই। সাপের হাত পা নাই, সাপও এক জায়গা থেকে এক জায়গা যায়। সোনারও হাত পা নাই, সোনাও এক জায়গা থেকে আরেক জায়গা যায়। সাপ না হয় হাত পা নাই যেতে পারে, সোনা কি করে যায়? না শাশুড়ির গয়না বৌমা পায়, তার গয়না তার বৌমা পায়। তারপর সংসারে এমন একটা কুলাঙ্গার জন্ম নেয়, সে আবার মদের দোকানে গয়না বিক্রি করে ঢক ঢক করে পেট ভরিয়ে ঘর আসে। ছিল সোনা ঘরে, চলে গেল সম্বিকালয় মানে মদের দোকানে। হাত পা নাই কিন্তু সোনা যায় তো। তাহলে সোনা পড়বো না, সোনার মতো হাত পা নাই, সাপও যেতে পারে, তাই সাপ পড়বো। মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। আর ওইদিকে ভূত প্রেত গুলো এসে বলছে ও বাবা আমরাও যাব। বলে তোদেরকে কেউ বিয়েতে নিয়ে যায় না? বলে বিয়েতে যার ঘরে যায় সর্ষে পোড়া দিয়ে তাড়ায়। তা বলছে বাবা তোরা যাবি ঠিক আছে, কিন্তু একটু আড়ালে আড়ালে যাবি, তোদের যা চেহারা রে, আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, পিং পং বলের মতো চোখ, ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবি, একটু আড়ালে আড়ালে যাস, না হলে তোদেরকে দেখলে আমার বিয়ে ভেঙে যাবে। ভূতগুলো বলে বেশ বাবা। এদিকে ইন্দ্রদেব বলছে বিয়ে যখন করতে যাবেন কিছু পাউডার, ফেয়ার এন্ড লাভলি মানে
বলে একদম আছে, দারুণ একটা টাটকা ছাই। ছাই একটা মরা পড়েছিল, ছাইগুলো মেখেছে, বিনা পয়সার পাউডার মাখা হয়ে গেছে। এবার বলছে বিয়ে যখন করতে যাবেন তাহলে একটা গাড়ি চাই তো নাকি, বর যাবে, মারুতি, বোলেরো, সুমো, স্করপিও কিছু একটা চাই। বলছে আমার গঞ্জে বাঁধা আছে গাড়ি। ষাঁড়, ষাঁড়ের পিঠে বরযাত্রী। বলে ষাঁড়কে আশ্রয় করেই তো সংসারে যেতে হয়। ষাঁড় মানে হচ্ছে ধর্ম, আর মাথায় সাপ মানে কালো বিয়ালম মুখগ্রাসম। সংসার করছো মানে সাবধানে ভাই, সাপের মুখে বাস। কখন তোমাকে ফোনা তুলে দেবে সংসার, যে তোমায় কখন দেবে তুমি নিজেও জানো না। নিতাই গৌর হরি হরি বল, রাধে। এবার যখনই ষাঁড়ের উপর বসতে যাবে দেখে সর্বনাশ, মানে ব্রহ্মা বিষ্ণু তো পেছনে, মানে বর তার পেছনে বরযাত্রী। ওরে বাবা, ভগবানকে পেছনে রেখে কেউ আবার যেতে পারে নাকি? তা ভগবানের দিকে তো পেছন করা যাবে না, তাই তাই ষাঁড়ের মুখটা যেদিকে ছিল তার পেছন দিকে বাবা বসেছে, উল্টো দিক করে। আর বাবা যাই বম 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 ভোলে, সবাই বাবা চলে হেলে দুলে, হরি হরি বম 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 ভোলে, বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে, বাবা চলে হেলে দুলে, বম 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 ওইদিকে একটা ছোট্ট ছেলে তার মাকে বলছে, ও মা, পার্বতী দিদির বিয়ে, ওই দেখো বরযাত্রী আসছে, বাজনা বাজছে, মা আমি যাই একটু বরযাত্রী দেখে আসি, বর দেখবো বরযাত্রী। বলে তাড়াতাড়ি আসবি। বলে বর দেখবো বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। বলে বেশ যা, তবে বেশি দেরি করিস না। ছেলেটা বরযাত্রী দেখতে এসেছে, বুঝলেন, শিবের বিয়ের বরযাত্রী। আর বরযাত্রীদের মধ্যে প্রথমেই আসছিল কারা জানেন? মানে যাদেরকে বারণ করেছিল শিব, আড়ালে যাবি, তারাই আগে গেছে। বাবা প্রথম বিয়ের বরযাত্রী, কি আনন্দ, নাচছে। কারোর আলকাতরা মতো রং, কারোর কোদালের মতো দাঁত, কারোর পিংপং বলের মতো চোখ, কারোর মাথা আছে কারোর মাথা নাই, কেউ ফুটবলের মতো গড়াচ্ছে। ছেলেটা বেরিয়ে বরযাত্রী দেখতে গিয়ে ভূতগুলোকে দেখে যেমন দেখেছে এক করে ঘর ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছে। মা বলছে, কিরে কেমন বরযাত্রী দেখলি? বলে তোর বাবার ভাগ্য ভালো, তুই আমাকে দেখলি। কেন, কি দেখলি? আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ, উলুধ্বনি হরি বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ, বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। कोई इनके हाथ है कोई इनके नहीं, कोई इनके हाथ है कोई इनके नहीं, कोई इनके हाथ है कोई इनके नहीं। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप, अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। ওইদিকে দেবতারা তো সাংঘাতিক চালাক। দেবতারা মনে করছে এই ভূতগুলো যা করে নাচছে, ওদেরকে দেখলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবে না। তা ভূতগুলোকে বলছে, এই তোরা এত ধুলো উড়াচ্ছিস কেন, এত নাচা কি আছে, এত ধুলো যখন ওড়াবি, ধুলো লাগছে নাকি, যা তোরা পেছনে যা। ভূতগুলোকে পেছনে করে দিয়ে দেবতারা আগে চুপি চুপি খাবার সেরে ফেলেছে, যদি পরে ঝামেলা লাগে খাবার না পাই। আর দেবতারা খাবার পর এসে গেছে ভূতগুলো সেবা করতে। আর ভূতগুলোকে দেখে যারা ক্যাটারিং সার্ভিসে ছিল, মানে খাবার পরিবেশন করছিল, তারা খুব সমস্যায় পড়ে গেল। কেন জানেন? যে ভূতের একটা মাথা, তাকে তো একটা পাতা দিচ্ছে, যার 100টা মাথা তাকে কটা পাতা দেব? যার মাথা নাই তাকে পাতা দেব না দেব না। এবার যার মাথা নাই তাকে পাতা দিচ্ছে না, সে ডাকছে, এই যে ভাই পাতাটা দিন। যে ডাল দিতে যাচ্ছে সে আর শুক্তো দিতে যাচ্ছে না, বলছে এই শুক্তোটা দিয়াই, বলছে তুই যা না, না দিয়ে বলে তুই যা না, দেখ যা।